হ্যালো বন্ধুরা, শেখবাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম। পর্ব সংখ্যা 8-এর বিয়ে। রজনীগন্ধা আর ফুলের সুবাসে ঘরটা মোমো করছে। প্রতিটি ফুলের পাপড়ি যেন স্নিগ্ধতা আর নতুনত্বের গল্প শোনাচ্ছে। দেয়ালের আলপনাগুলো নরম আলো আধারের মায়াবী খেলায় জীবন্ত হয়ে উঠেছে। এই ঘর, এই সাজ, এই সুবাস সবকিছুই নতুন জীবনের ইঙ্গিত বহন করছে। অথচ এর মাঝেও এক অদ্ভুত নীরবতা বিষাদের মতো ঘিরে রেখেছে। বিশাল খাটের মাঝখানে জড়সড় হয়ে বসে আছে নেহা। লাল বেনারসির ভার তার শরীরকে যতটা না ক্লান্ত করেছে, তার চেয়েও বেশি ভার এসে পড়েছে মনের উপর। ভারী গয়নাগুলো তার শ্বাস প্রশ্বাসকে যেন আটকে ধরেছে, আর মনের ভেতর এক ঝড়ো হাওয়া তোলপাড় করছে। আব্রাহাম তার থেকে কিছুটা দূরে জানালার কাছে দাঁড়িয়ে আছে। বাইরে জ্যোৎস্নার আলোয় ভেসে যাওয়া পৃথিবী দেখছে, কিন্তু তার মন পড়ে আছে এই ঘরের ভেতরে। এই নীরবতা যেন দুই ভিন্ন পৃথিবীর মাঝে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। অবশেষে আব্রাহামই নীরবতা ভাঙল। তার গলাটা শুকিয়ে কাঁচা পাকা চুলগুলো কপালের ওপর আলতো করে পড়ে আছে, আর চোখে এক ধরনের দ্বিধা। তোমাকে খুব সুন্দর লাগছে নেহা। কথাটা বলতে গিয়ে তার গলা কেঁপে উঠল। নেহার হৃৎপিণ্ডটা ধক করে উঠল। সে চেয়েছিল এই কথাগুলোই খুশি হতে, কিন্তু পারল না। তার মনের ভেতর যে স্বপ্নের জাল বোনা হয়েছিল, তা আব্রাহামের নিরাসক্ত কণ্ঠে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। সে ভেবেছিল আব্রাহাম কাছে এসে বলবে, আলতো করে তার মাথার ঘোমটাটা তুলে ধরবে, তারপর তার চোখে চোখ রেখে বলবে, তোমাকে পেয়ে আমি যেন আকাশের চাঁদটা হাতে পেয়েছি। এই চাঁদটা আজ থেকে শুধুই আমার। কিন্তু কিছুই হলো না। তার স্বপ্নগুলো কাচের টুকরোর মতো ভেঙে চৌচির হয়ে গেল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে ভেসে এলো উচ্ছল হাসির শব্দ, যেন কেউ বিষণ্ণতার এই আধার ঘরে এক ঝলক দক্ষিণা বাতাস এনে দিল। আব্রাহাম দরজা খুলতেই দেখতে পেল অলিভিয়াকে। তার হাতে দুধের নকশা করা একটি গ্লাস, আর মুখে সেই চিরচেনা দুষ্টুমি ভরা হাসি। কিরে হাদারাম? অলিভিয়া চোখ নাচিয়ে পড়ল। বউ কি সুন্দর করে কথা বলতে পারিস না? এই রাতটা বারবার আসে না, এটা বাসর রাত, বুঝলি? আব্রাহাম রেগে গেল। যা এখান থেকে, কালকেই চাচ্চকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। অলিভিয়া হাসতে হাসতে বলল, দাও না, কে না করেছে, আর কতকাল একা থাকবো। কথাটা বলে অলিভিয়া করিডোর ধরে নিজের ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু তার হাসির প্রতিধ্বনি এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছিল। করিডোর ধরে নিজের ঘরে ফিরতে ফিরতেও অলিভিয়ার ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে যায়নি। বাসরাতে ভাই বউকে উত্ত্যক্ত করার আনন্দ যেন এখনো তার শিরায় উপশিরায় বয়ে চলেছে, কিন্তু ঘরের দরজাটা বন্ধ করে দিতেই এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করল। তার মুখে সেই হাসি আর রইল না। একাকিত্ব যেন চারপাশ থেকে তাকে ঘিরে ধরল। বিছানায় শুয়েও তার চোখে ঘুম নেই। খোলা বারান্দার দরজা দিয়ে জোছনা মাখা বাতাস ভেতরে এসে ঘরের পাতলা পর্দাকে নাচিয়ে তুলছে। বাইরের চাঁদের আলোয় পুরো পৃথিবী যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। অলিভিয়ার মন এখন এই চাঁদের আলোর মতো একলা। তার জানতে ইচ্ছে করছে আব্রাহাম আর নেহার মধ্যে কি কথা হচ্ছে। তার হাদারাম ভাইটা নিশ্চয়ই আবার কোনো গুপলেট পাকিয়ে ফেলেছে, আর বেচারি নেহা হয়তো বিরক্ত হয়ে ঘুমিয়েই পড়েছে। এই নির্জন রাতে সে কি করবে? হঠাৎই তার মনে পড়ে গেল রাফিদের কথা। কি অদ্ভুত এক মানুষ, সব সময় এমন একটা গম্ভীর ভাব নিয়ে থাকে, যেন পৃথিবীর সব ভার তার একার কাঁধে। অথচ তার ঠোঁটের কোণে মিলিয়ে যাওয়া সেই এক চিলতে হাসিটা কি ভীষণ সুন্দর। অলিভিয়া দীর্ঘশ্বাস ফেলে ভাবল, রাফিদটাও না বাসায় চলে গেল। থাকলে ওর সাথে এই জোছনা রাতে
একটু গল্প করতে পারতাম। ভাবনাটা মাথায় আসতেই তার মনে পড়ল সে তো দুষ্টুমি করে আব্রাহামের কাছ থেকে রাফিদের ফোন নাম্বারটা চেয়ে নিয়েছিল। আচ্ছা, একটা মেসেজ করে দেখবে নাকি? কিন্তু যদি ঘুমিয়ে থাকে? মেসেজ দিয়ে রিপ্লাই না পেলে তার খুব রাগ লাগে। দ্বিধা আর কৌতূহলের এক অদ্ভুত লড়াইয়ের পর শেষ পর্যন্ত সে ফোনটা হাতে নিল। হোয়াটসঅ্যাপ খুলে রাফিদের নাম্বার খুঁজে বের করে টাইপ করলো, কি গো গোমরামুখ, ঘুমিয়ে গেছেন? এদিকে নিজের ঘরে ফিরে রাফিদেরও চোখে ঘুম ছিল না। বোনের জন্য চিন্তা আর আকাশের পাঠানো মেসেজটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। চারপাশে এত আনন্দ উৎসব, কিন্তু তার মন যেন এক বিচ্ছিন্ন দ্বীপের মতো শান্ত আর নিস্তরঙ্গ। হঠাৎ ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। টুং করে একটা শব্দ হলো। এত রাতে কি মেসেজ দিল? তার মন বলল হয়তো নেহা। সে ফোনটা হাতে নিয়ে দেখল, আর দেখেই তার গম্ভীর ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটে উঠল। গোমরা মুখ। সম্বোধনটা বেশ ইন্টারেস্টিং। তার মন বলল এটা অলিভিয়া ছাড়া আর কেউ হতেই পারে না। মেয়েটার মধ্যে এক অদ্ভুত প্রাণশক্তি আছে যা তার চারপাশের সবকিছুকে আলোকিত করে তোলে। রাফিদের ভেতরে লুকিয়ে থাকা দুষ্ট সত্তাটা হঠাৎ জেগে উঠল। সে টাইপ করলো, না গো বাবুরাম্মু, আমি ঘুমাইনি, তোমার জন্য জেগে আছি। আমাদের বাবুটা কি করে? ও কি ঘুমিয়েছে? ঘুমালে চলো আমরা একটু প্রেম করি। অলিভিয়ার ফোনটা ভাইব্রেট করে উঠল। তার বুকের ভেতরে ধুক করেও একটা শব্দ হলো। সে দ্রুত মেসেজটা খুলল, আর লেখাটা পড়ে প্রথমে বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। পর মুহূর্তে সে হু হু করে হেসে উঠল। হাসি থামাতেই পারছে না। বালিশে মুখ চেপে কোনো মতে হাসিটা আটকে মনে মনে পড়ল, গোমরা মুখটা তো ভালোই কথা জানে। আমি যতটা বলদ ভেবেছিলাম, লোকটা তো তারপর উল্টো, সোজা একেবারে আমাকে বাবুর মা বানিয়ে দিল। তার ভেতরকার দুষ্টুমিটাও যেন দ্বিগুণ বেড়ে গেল। সে দ্রুত রিপ্লাই দিল, বাবু ঘুমিয়ে পড়েছে, প্রেম করতে হলে এসো তোমার বোনের শ্বশুর বাড়ি। আজ এই জ্যোৎস্না মাখা রাতে আমার বাবুর আব্বুর কোলে মাথা রেখে একটু জ্যোৎস্না বিলাস করি। মেসেজটা পাঠিয়ে দিয়ে অলিভিয়া ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। এবার দেখার পালা মিস্টার গোমরামুখ এই চ্যালেঞ্জটা কিভাবে নেয়। এই নীরব জ্যোৎস্না ভরা রাতে তাদের এই অদ্ভুত কথোপকথন যেন এক নতুন গল্পের সূচনা করলো। হ্যালো বন্ধুরা, শেখবাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ।